বলছেন যে মৌলানা সাহেব আপনি আমাকে ক্ষমা করেন, আমার লাইফে আমি শত শতবার আপনাদের আদর্শ নিয়ে কথা বলেছি, বাজে কমেন্ট করেছি, আপনাদেরকে আমি কাফের বলে ফতোয়া দিয়েছি এবং আজকে আমি আপনার কাছে ক্ষমা চাই দিয়েছি। তা আমি বললাম ভাই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমি কে? আপনি বলেছেন গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। কয়েকদিন আগে আমাকে একটি মশলা নিয়ে প্রশ্ন করে, তাই বললাম সারা বেরেলি সমাজ তোমাকে বড় আলেম মনে করো, তুমি আমার কাছে ফতোয়া চাইছো কেন? বললাম মৌলানা সাহেব ছাড়েন, আমার মনে হয়েছে ইসলাম জানতে গেলে আহলে হাদিসের কাছে জানতে হবে, আপনি কোনো দ্বিধা রাখবেন না, নিজের ছেলে মনে করে আপনি আমাকে উত্তরগুলো দেবেন। এটা থেকে আমাদের আহলে হাদিসের জ্ঞান ফেরে না? দেওবন্দি তবলিগের মতো যদি আহলে হাদিসের আমার এই জাকারিয়া ভাইয়ের মতো যদি 10 জন সাইকুল হাদিস তাদের মিজাজটাকে নরম করে মিষ্টি ভাষায় উত্তম আদর্শ নিয়ে যদি মানুষের দরজায় দাওয়াতের কাজ করতে যান, দলের দল মানুষকে চেঞ্জ করে ফেলবেন। কিন্তু আহলে হাদিস সমাজের যে যত বড় আলেম সে তত বড় অহংকারী। কার মদিনা পাস করার অহংকার, কার 50 বছর বুখারী পড়ার অহংকার, কার আরবি সাহিত্যের ওপরে বড় ডিগ্রির অহংকার, কার ভারতবর্ষের বিখ্যাত বড় বড় মাদ্রাসা থেকে ফারাগাত হাসিল করার অহংকার। এই অহংকারে নিজের জীবনটাকে এমনভাবে অতিবাহিত করেছে, এরা হচ্ছে এক একটা হীরের টুকরো দামি দামি মেশিনের মতো। মেশিন তো কোটি কোটি টাকা দিয়ে কোম্পানি কিনে বাড়িতে ভরে রাখলে তাকে দিয়ে যদি কোনো কাজ না করানো হয় তাহলে কি হবে? সে মেশিনটা এমনিতেই অটোমেটিক খারাপ হয়ে যাবে। তো তেমনি করে এরা আহলে হাদিসের দামি দামি মেশিন, তারা যদি সমাজের কাজই না করে সমাজের কাজ হবে কি করে? এই কাজে লাগাবার জন্য আমাদের মিশন দরকার, আমাদের দাওয়াতের কাজ দরকার, নিজেদের মধ্যে মাসওয়ারার দরকার। এই মাসওয়ারা তো হয়ই না, উল্টে দুর্ভাগ্যজনক অনেক বড় বড় মাদ্রাসাগুলোতে এমন এমন জায়গা আছে যেখানে বিভিন্ন নেশা দ্রব্যের ট্রেনিং দেওয়া হয়, গীবত আর নিন্দা চর্চার ট্রেনিং দেওয়া হয়। আমার এখানে এসে বললেন বীরভূমে একটা মাদ্রাসার একটা শিক্ষক পাশের রুমের শিক্ষককে বদনাম করছে, আবার পাশের রুমে যখন ছেলেটা পড়তে যায় তখন এর বদনাম করছে। উনি বললেন দয়া করে মৌলানা সাহেব উনি আমার উস্তাদ, আপনি আমার উস্তাদ, এক্ষুনি উনি আপনার বদনাম করছেন, আপনি ওরা বদনাম করছেন। অথচ এরা জানে ওয়াইলুল কুল্লি হুমাজাতুল লুমাজা, ওয়াইল জাহান্নাম সেই সমস্ত ব্যক্তির জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা চর্চা করে। আমি এটা অনুরোধ করব যে যখন কোনো আলেম শুনে নেয় যে অমুক আলেম আমার বদনাম করেছে, আমার গীবত করেছে, আর সেটা যদি মিথ্যা হয়, অপপ্রচার হয়, তাহলে সেই আলেমটার প্রতি এই আলেমের সারা জীবনের জন্য যত মহব্বত সব নষ্ট হয়ে যাবে। তার প্রতি ভালোবাসা, সে যত উপকারী করুক আর যত দান ধ্যান করুক আর যত তার প্রতি সহুলাত করুক, কোনোভাবেই ওই লোকটার প্রতি তার আর কোনোদিন মন ভরবে না। যখন তার সঙ্গে দেখা হবে তখন বলবে ওহ এই লোকটাকে আমি এত ভালোবাসতাম, এইগুলো লোকের সামনে আমার বদনাম করেছে, এই লোকের সামনে আমাকে খারাপ বলেছে, আমার সামনে চোর বলেছে, মোনাফেক বলেছে, আমাকে সে এই ধরনের মন্তব্য করেছে বলে তার সেই ভিতর থেকে শুধু বারবার ওই জিনিসটা জাগরিত হবে, যার কারণে আলেমের সঙ্গে আলেমের যে মহব্বত, প্রেম আর ভালোবাসা এটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি বলবো যে আমাদের মধ্যে একটা মহব্বত থাকা দরকার। সারা পৃথিবীকে আমরা একটা মডেল বানিয়ে নিতে পারতাম যদি আমরা আহলে হাদিসরা ভালো হয়ে যেতাম। আজকে যে সমস্ত ভাই এই গভীর রাত্রিতে বসে আছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনাদের বাচ্চাদেরকে প্রথমে কোরআনের হাফেজ বানান, তারপরে মাদ্রাসার সিলেবাস অনুযায়ী তাদেরকে পড়ান। সরকারি লেভেলে তারা আলেম ফাজেল কামেল টাইটেল দেবে, কিংবা হাই মাদ্রাসা থেকে তারা মাধ্যমিক দেবে, এবং এরই মাধ্যম দিয়ে একটা ছেলে আইপিএস ইঞ্জিনিয়ার ডাক্তার হবে। আর আলেমদেরকে পরামর্শ দেব যে আমাদের গতানুগতিক যে আমরা সিলেবাসে পড়াচ্ছিলাম এই সিলেবাসের মধ্যে একটু সামান্য আধুনিকীকরণ করার চেষ্টা করেন। কাউকে কাপড়ের ব্যবসা, কাউকে দর্জি, কাউকে কম্পিউটার প্রশিক্ষণ, কাউকে ইন্ডাস্ট্রিজ বিভিন্ন অন্যান্য কাজ আপনারা শেখান। যে সমস্ত ছেলেরা ভালো লেখাপড়া নয়, যারা ভালো আলেম হতে পারে না, যাদের বুদ্ধি দুর্বল আছে, এগুলোকে 12 বছর 14 বছর ধরে রাখার কোনো যুক্তি নাই। তাদেরকে ভালো দিনদার করেন, মসলা মশাইল শিখিয়ে দেন, দোয়া দরুদ শিখিয়ে দেন, আর তার সঙ্গে তাদের জীবিকার জন্য একটা মাধ্যম বানিয়ে দেন। আজকে ইহুদি খ্রিস্টানরা শিক্ষার জগতে সারা পৃথিবীটাকে কন্ট্রোল করে। মাত্র 1 কোটির কম ইহুদি, এই মোবাইল তাদের, ফেসবুক তাদের, হোয়াটসঅ্যাপ তাদের, সমস্ত মানে যে আপনারা কমেন্ট করছেন, যা কিছু করছেন, এগুলো তারা সমস্ত তাদের বাড়ি থেকে ইনফরমেশন যাচ্ছে যে আপনারা কি করছেন, কি বলছেন, কি চাইছেন। তাদের প্ল্যান আর পরিকল্পনা অনুযায়ী গান বাজনা, নভেল, নাটক, বেশ্যা, জিনা, যা কিছু তাদের মনে চাইছিল সমস্ত মোবাইলের মধ্যে ভরে দিয়ে আমার ঘরের সন্তান, আমার যুবক, আমার যুবতী, আমার শিশু, আমার মা বোনকে তারা একেবারে নোংরা, বেপর্দা, বেহায়া, নির্লজ্জ করে ইবাদ থেকে তাদেরকে বেঈমান বানিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু তারা সংখ্যায় কত? মাত্র 1 কোটির কম।
80 থেকে 90 লক্ষ সারা পৃথিবী জুড়ে তারা সারা পৃথিবীটাকে কন্ট্রোল করছে। আজকে আমেরিকা কুকুরের মতো দড়িকে সহযোগিতা করে, কারণ আমেরিকায় বাস করছে ফেসবুকের মালিক লোকটা ইহুদি। সারা পৃথিবীতে যত ব্যবসা চলছে, এই ব্যবসার যাদের কোড হচ্ছে 729, কোকাকোলা, থামস আপ, পেপসোডেন্ট, কলগেট, যেখানে যাবেন এগুলো সব ইহুদি আর খ্রিস্টানরা সারা পৃথিবী জুড়ে ব্যবসা করে। আপনি যখন একটা ঠান্ডা খান, তার মানে মুসলমানদের বুক চিরে হত্যা করার জন্য তালবার আর ভারী ভারী অস্ত্র কেনার জন্য আপনি কিন্তু সহযোগিতা করছেন। এই জিনিসগুলো আজকে আমরা আলেমরা মানুষের সামনে সেইভাবে ব্যাখ্যা না করার কারণে মুসলমানরা আজকে আমরা বুঝতে পারছি না। আসেন, আপনার সন্তানকে শিক্ষিত বানান, আপনার সন্তানকে ভালো তৈরি করেন। আমরা দোয়া করে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা অফিল আখিরাতি হাসনা। ও আল্লাহ, আমি যখন দুনিয়ায় বেঁচে আছি, দুনিয়ায় বাঁচা অবস্থায় যতটুকু ভালো আছে এটা আমাকে এখন দাও, আর মরার পরে যখন আমি তোমার কাছে যাব তখন তুমি আমাকে সেই ভালো জিনিসটা দিও। কোরআনের 77 নম্বর আয়াত সূরা কাসাস, লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে একটা হক আর অধিকার আছে, তোমরা এটা ভুলে যেও না। তো ভাই, আমি এই গভীর রাত্রিতে আর বক্তব্য বাড়াতে চাই না। ভাই 5 মিনিট বসেন, আমি এক্ষুনি দোয়া করে ছেড়ে দেবো। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শ্রোতা কমে গেছেন, আমার ভাইও আমার জন্য অপেক্ষা করছেন। এক্ষুনি আমি ভাইয়ের সঙ্গে বেরিয়ে যাব। তো আমি পরিশেষে শুধু একটা কথা বলবো যে আপনারা এই মাদ্রাসার প্রতি ভালোবাসা রেখে আমার রিয়াজুল ভাইয়ের হাতে অনেক পয়সা দিয়েছেন। আমি মজলিস ভাঙা দোয়া বলা পর্যন্ত প্রত্যেকটা ভাইয়ের কাছে সহযোগিতা চাইবো, যে মজলিস ভাঙা দোয়া বলে আপনারা যাবেন। আমার হাতে কিন্তু 5 টাকা 10 টাকা এই মাদ্রাসার কুচি কুচি বাচ্চাদের জন্য দিয়ে যাবেন। রিয়াজুল ভাইয়ের থেকে আমি আরও প্রায় 30 কিলোমিটার দূরে আছি। মুসাফিরের দোয়া কাজে লাগে, কারেন্টের মতো মঞ্জুর হয়। আসেন, 10 টাকা হলেও আপনারা আমার হাতে দেন এই মাদ্রাসার জন্য। আমি চাই যে আপনারাও এই দোয়াতে সামিল হন, মুসাফিরের দোয়া কাজে লাগে। সেই হিসাবে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যার যা হাতে আছে আমাকে সামান্য করে একটু পয়সা দেন। আলহামদুলিল্লাহ, আমার এক নওজোয়ান তরুণ যুবক 200 টাকা দান করেছে। ওগো আল্লাহ, তুমি এই দানকে গ্রহণ করো। ওগো আল্লাহ, তুমি তার হায়াত দারাজ করো এবং দিন ইসলামিক কমান্ডার চিফ আর দিনের মুজাহিদ বানিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি, দোয়াতে আপনারা আমিন আমিন বলতে থাকেন। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই তার উপার্জিত পয়সার আগের বক্তার হাতে দিয়েছেন, আশা করি। তারপর আমার হাতে 500 টাকা চাঁদা দিয়েছে। ওগো আল্লাহ, এই দোয়াকে কবুল করো। ভাই সবাই বসেন খানিকক্ষণ, আর 4 টাকা ফাটাফাটি এসে আপনারা যে যা পারবেন আমাকে সহযোগিতা করেন। আমি কিন্তু দোয়া করব এবং মাত্র 3 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। আসেন, যার যেটুকু সহযোগিতা করার আছে একটু করে সহযোগিতা। এই জালসায় এত বড় লাইট প্যান্ডেল, তার খরচ আছে। এই বক্তাদেরকে এনেছেন, তাদের খরচ আছে। আপনাদের এই ব্যবস্থাপনায় প্রচার প্রসারে খরচ আছে। এই সমস্ত খরচের জন্য আপনারা যে যেটুকু পারবেন। আরে ভাই 10 টাকাও চাঁদা দেন না, বসে আছেন কেন? যার যা পারবেন একটু সহযোগিতা দেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই একজন 100 টাকা দিয়েছে, আরেক ভাই 50 টাকা দিয়েছে। হোক আল্লাহ, এই দানকে মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ, পরিশেষে আমার এক ভাই 500 টাকা চাঁদা দিয়েছে। হোক আল্লাহ, এই দানকে মঞ্জুর করো। আসেন ভাই, কোনো লজ্জা করবেন না, 1 টাকা হলেও দেন না। আমি তো সবার কাছে সামান্য পয়সা চাইছি, আপনাদের কাছে রিয়াজুল ভাইয়ের মতো ডিমান্ড করে বলিনি যে 50,000 টাকা দেন। আপনারা খুশি করে দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। হোক আল্লাহ, এই গভীর রাত্রিতে তারা যে দান করছে তুমি সাক্ষ্য থাকো, তাদের উপার্জনের পয়সাকে তুমি হালাল বানিয়ে দাও, তাদের রুজি রোজগার ক্ষেত খামারে তুমি বরকত দাও। আল্লাহ, তুমি তাদের উপরে খাস রহমত বর্ষণ করো। ইহুদি খ্রিস্টান নাসারদের কাছ থেকে আজকে তাদের অত্যাচারের যারা শিকার তাদের জন্য দোয়া করি। এই মজলিস আল্লাহ, তুমি তাদের উপরে রহম করো, তাদের উপরে দয়া করো এবং ওই অবাল বিপদ থেকে তুমি আমাদেরকে অব্যাহতি দাও। আসেন ভাই, ফাটাফাট যে যা পারবেন একটু সামান্য সহযোগিতা করেন। আমি মজলিস ভাঙা দোয়া বলে এক্ষুনি শেষ করব। আমার এই বন্ধুবর অনেকদিন আগে বর্ধমানে চাকরি করতেন, তার পরিচয় যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে এসেছি অনেক আগে। ফজলুর রহমান ভাই আমাকে একবার এনেছিলেন, সেটা প্রায় মনে হয় 10 বছর পার হয়ে গেছে। সেই লোকটি এইমাত্র কয়েক মাস আগে ইন্তেকাল করেছে। আল্লাহ ফিরলাহু আরহামহু ওয়াফিহু আফানহু অক্রিম নুজুলাহু। আল্লাহ তুমি রহম করো। সে লোকটি আমার অত্যন্ত বন্ধু মানুষ ছিলেন। একাধিক প্রোগ্রামে তার সঙ্গে আমি এই বক্তব্যের কাজ করেছি। আসেন ভাই, আমি এখনই মজলিস ভাঙা দোয়া বলবো, আর দেরি করবো না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ভাই 100 করে 2 জন দান করেছে। আরেক ভাই 100 টাকা। আল্লাহকে দানকে মঞ্জুর করো। ভাই আমি এক্ষুনি শেষ করবো, আর দেরি করবেন না। যে যেটুকু পারবেন আমি এক্ষুনি শেষ করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, এই গভীর রাত্রিতে বৃষ্টির মতো যে সমস্ত ভাই আন্তরিক সহযোগিতা করেছে, এই দানকে তুমি মঞ্জুর করো, এই দানকে গ্রহণ করো। এর আগের বক্তাদের হাতে যে সমস্ত পয়সা দিয়েছিল, আল্লাহ সে দানগুলোকে গ্রহণ করে নাও এবং এই দানের বিনিময়ে তুমি খাস রহমত বর্ষণ করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, এই দানগুলোকে মঞ্জুর করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই মজলিস ভাঙা দোয়াটা সবাই মিলে বলি। সুবহানাল্লাহ। বাহ, আলহামদুলিল্লাহ। তাদের নামে 50 টাকা দান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পর্দার আড়ে একজন মহিলা বোন আমার 200 টাকা চাঁদা দিয়েছে। আল্লাহ গো, এই দানকে মঞ্জুর করে নাও। মজলিস ভাঙার দোয়া ভাই আমরা সবাই বলি। সুবহানাকা আল্লাহুম্মা, সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু হাসানিয়াল্লাহ। মজলিস শেষে দোয়া সবাই পড়লেন। আজকে এই জালসা পরিসমাপ্তি এখানে হচ্ছে। এই পর্যন্ত যে যা মানুষের দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দান নিয়ে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের অন্তরে এই মাদ্রাসা ভালোবাসা প্রেম প্রীতি সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে এলাকাবাসীর জন্য ইহকালীন পরকালীন মুক্তি কারণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া করি আরহামুর রাহিমিন এই মাদ্রাসা